আজকে আমরা সূরা আল আলার 11 নম্বর আয়াতের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াইয়াতাজান্নাবুহাল আশকা, আর যে হতভাগা সে তা উপেক্ষা করবে। এর আগের দুটি আয়াতে আমরা দেখেছি আল্লাহ বলেছেন রিমাইন্ডার দিতে, কারণ রিমাইন্ডার মানুষের জন্য উপকারী হতে পারে এবং রিমাইন্ডার থেকে কারা উপকারী হবে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের আয়াতে বলে দিয়েছেন। যার মাঝে আল্লাহর ভয় রয়েছে সেই হচ্ছে এই স্মরণ করে দেওয়া থেকে উপকৃত হতে পারবে। তারপরে বলছেন ওয়াইয়াতাজান্নাবুহাল আশকা, আর যে হতভাগা সেটা উপেক্ষা করবে। তাহলে আমাদের কাজ হচ্ছে রিমাইন্ডার দেওয়া। সেই রিমাইন্ডার থেকে দুইটা এফেক্ট হতে পারে। একটা হচ্ছে যে কেউ এটা থেকে উপকৃত হতে পারে, আর কেউ এটাকে ইগনোর করতে পারে, উপেক্ষা করতে পারে। যে কেউ উপকৃত হবে যার মধ্যে আল্লাহর ভয় রয়েছে, আর যে এটাকে উপেক্ষা করবে তার ফলাফল আল্লাহ বলে দিচ্ছেন যে সে হচ্ছে হতভাগা। সো এখানে ওয়াইয়াতাজান্নাবুহাল আশকা, এখানে তাজান্না শব্দটি ইউজ করা হয়েছে এবং তাজান্নাবু শব্দটি এসেছে জানব থেকে, জিম নুন বা এই তিনটা লেটার থেকে এসেছে। সো জানব শব্দ অর্থ হচ্ছে সাইড, পার্শ্ব। সো এটা মানে হচ্ছে তাজান্নুব শব্দটা দিয়ে বোঝানো হচ্ছে যে সে ইভেন তার নিজের পার্শ্বকে পর্যন্ত সে অ্যাভয়েড করে। সো কি জন্য? যে কোনো কিছু টাচ করা থেকে, কোনো কিছু স্পর্শ করা থেকে সে নিজের বডির পার্শ্বকে পর্যন্ত সে অ্যাভয়েড করে থাকে। তার মানে এখান থেকে আমরা অর্থটা দেখছি যে এর অর্থ হচ্ছে তাজান্নুব শব্দের অর্থ হচ্ছে যে কেউ নিজের দূরত্ব বজায় রাখছে এবং নিজেকে কোনো কিছু থেকে দূরে সরিয়ে রাখছে। সো এখানে বলা হচ্ছে কিসের থেকে সে নিজেকে দূরে সরিয়ে রাখছে এই আয়াতের মধ্যে, যে সে রিমাইন্ডার থেকে, তাকে যখন স্মরণ করিয়ে দেয়, তাকে যখন কিছু বলা হয় তখন সেটা থেকে সে নিজেকে দূরে সরিয়ে রাখে এবং সেই ডিস্টেন্সটা সে মেনটেন করার জন্য চেষ্টা করে। এর আগের যে সূরা, সেই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যারা হচ্ছে ডিসবিলিভার, যারা হচ্ছে কাফের, তারা হচ্ছে প্ল্যান করছে এবং তাদের কথা সেখানে মেনশন করা হয়েছে। এবং এখানে বলা হচ্ছে যে তাদের প্ল্যানটা আসলে কি। সে প্ল্যানটা হচ্ছে স্টে অ্যাওয়ে ফ্রম দিস রিমাইন্ডার, যে তারা পার্সোনাল লেভেলে যে কোনো ধরনের রিমাইন্ডার থেকে নিজেদেরকে অ্যাভয়েড করে, নিজেদেরকে দূরে সরিয়ে রাখে। এবং তার সম্পর্কে বলা হয়েছে তারা হচ্ছে মোস্ট আনফর্চুনেট পারসন। আশকা শব্দটি ইউজ করা হয়েছে। আশকা শব্দের এসেছে শাকিয়া থেকে, শিন অফ ইয়া থেকে, যেটা অর্থ হচ্ছে টু বি আনফর্চুনেট, মানে হচ্ছে দুর্ভাগা হওয়া। এটা হচ্ছে সাইদ শব্দের অপোজিট, এবং সাইদ শব্দের অর্থ হচ্ছে খুশি হওয়া, সুখী হওয়া, ভাগ্যবান হওয়া। এখানে আশকা শব্দটা বলা হয়েছে এবং এটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম। তার মানে হচ্ছে এটা হচ্ছে সর্বোচ্চ লেভেলের দুর্ভাগা বোঝানোর জন্য এই শব্দটি ইউজ করা হয়েছে, মোস্ট আনফর্চুনেট বোঝানোর জন্য। তাহলে যে হচ্ছে শাকি, সে হচ্ছে সবচেয়ে বড় দুর্ভাগা। তাফসীরকারগণ এটাকে ব্যাখ্যা করেছেন এভাবে যে সেই হচ্ছে সেই দুর্ভাগা যার হচ্ছে কোনো ভালো সঙ্গী নাই, অথবা সে ভালো কোনো কাউন্সেলিং পায় না, অ্যাডভাইস পায় না তার জীবনে, এবং সে কারণেই হচ্ছে সবচেয়ে বড় দুর্ভাগা সে। এবং তাদের জীবনে ভালো বলতে কোনো কিছুই হয় না। সো তাহলে বোঝা যাচ্ছে যে তাদের চারপাশে যারা থাকে তারা হচ্ছে এভিল কোম্পানি, যে যারা রয়েছে তারা হচ্ছে খারাপ স্বভাবের মানুষ, এবং সে তার জীবনের ম্যাক্সিমাম অংশটাই মানে নষ্ট করছে, ওয়েস্ট করছে তাদের সাথে মিলে। এবং অন দ্য আদার হ্যান্ড তারা কি করছে, ইসলামের যে রিমাইন্ডার বা কোরআন বা হাদিসের যে রিমাইন্ডার সেটা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা এই মেসেজগুলো বা এই রিমাইন্ডারগুলো তারা অ্যাকসেপ্ট করবে না, এবং সে কারণেই হচ্ছে তারা সবচেয়ে বড় দুর্ভাগা। এবং তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সতর্ক করেছেন।
সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বলা হচ্ছে যে তিনি তাদেরকে সতর্ক করবেন, সতর্ক করা হচ্ছে তার কাজ, এবং সেই সতর্ক করা থেকে তারাই উপকারী হবে যারা আল্লাহকে ভয় করে এবং তার অসন্তোষকে তারা ভয় করে। এবং বুদ্ধিমান কোনো মানুষ আসলে চিন্তা করবে না এটা যে যে তাকে সৃষ্টি করেছে, আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছেন রব হিসাবে, শুধু সৃষ্টি করেন নাই, সুসামঞ্জস্যপূর্ণ করেছেন, তিনি তাকে গাইড করছেন, তার জন্য যা কিছু প্রয়োজন সেটাকে সুনির্দিষ্ট পরিমাণে তার জন্য দিয়ে দিচ্ছেন। সেরকম একজন স্রষ্টাকে কিভাবে সে অসন্তুষ্ট করবে? কারণ জীবনের প্রতিটি পরতে পরতে সে হচ্ছে তার উপর ডিপেন্ড করে আছে, চাক বা না চাক। সো সে একজন বুদ্ধিমান মানুষ মাত্রই বুঝতে পারে যে সে কারোর উপরে ডিপেন্ডেন্ট এবং তাকে সে কখনোই অসন্তুষ্ট করতে পারে না, এবং সেজন্য তার মনে তার ব্যাপারে ভয় থাকে, এবং সে কারণে তিনি যেই সতর্কবাণী তার জন্য পাঠিয়েছেন সেটার জন্য সে সতর্ক থাকে এবং সেটাকে সে অ্যাকসেপ্ট করে নেয়। কিন্তু যে মোস্ট হেল্পলেস, যে হচ্ছে দুর্ভাগা, সে কি করে? সেও এই ওয়ার্নিংগুলো শুনে, সতর্কবাণীগুলো শুনে, কিন্তু তারপরে সে হচ্ছে এমন একটা জগতের মধ্যে চলতে থাকে যেখানে মনে হবে যে সে কানে শুনছে না, অথবা তার সেন্স কোনো কাজে লাগছে না, তার মন তাকে ভুল পথে পরিচালিত করছে। সো এই ধরনের লোক কি করে যে প্রতিনিয়ত তারা দুশ্চিন্তার মধ্যে ভুগে, প্রতিনিয়ত তারা মনে করে যে দুনিয়ার যে সুখ শান্তি সেটাই বুঝি তার অ্যাভেল করতে হবে, সেটাই তাকে পেতে হবে, এবং সেটার জন্য সে সারাক্ষণ দৌড়াতে থাকে সেটার পিছনে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেই হচ্ছে আশকা, সেই হচ্ছে মোস্ট আনফর্চুনেট। এবং আসলেই সেটা, কারণ হচ্ছে দুনিয়ার জীবনে যেমন সার্বক্ষণিক শান্তি পাওয়া সম্ভব না এবং সারাক্ষণ সে দুশ্চিন্তার মধ্যে থাকে, তেমনিভাবে আখিরাতে যেও আসলে সেই পুরস্কার থেকে সে বঞ্চিত হচ্ছে, কারণ যেই রবের কথা তার ফলো করার কথা ছিল সে রবকে এখানে সে ইগনোর করছে। সূরা আনামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাদেরকে পরিত্যাগ করুন যারা নিজেদের ধর্মকে ক্রিয়া ও কৌতুক রূপে গ্রহণ করেছে এবং পার্থিব জীবন যাদেরকে ধোকায় ফেলে রেখেছে। কোরআন দ্বারা তাদেরকে উপদেশ দিন যাতে কেউ স্বীয় কর্মে এমনভাবে গ্রেফতার না হয়ে যায় যে আল্লাহ ব্যতীত তার কোনো সাহায্যকারী ও সুপারিশকারী নেই, এবং যদি তারা জগতের বিনিময়েও প্রদান করে তবু তাদের কাছ থেকে তা গ্রহণ করা হবে না। একাই স্বীয় কর্মে জড়িত হয়ে পড়েছে, তাদের জন্য উত্তপ্ত পানি এবং যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে কুফরের কারণে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে যারা হচ্ছে আশকা, যারা হচ্ছে সেই দুর্ভাগা, তারা কি করে যে তারা আল্লাহর দেওয়া উপদেশকে অর্থাৎ কোরআনকে তারা গ্রাহ্য করে না, সেখান থেকে তারা শিক্ষা নেয় না, এবং তারা নিজেদের ধর্মটাকে একটা হাস্যকর অবস্থাতে নিয়ে গিয়েছে বা হাস্যকরভাবে সেটা নিয়ে কথাবার্তা বলে, এবং সেটা কারণ হচ্ছে দুনিয়াবী জীবন তাদেরকে ধোকায় ফেলে দিয়েছে। কোরআনের একটা স্ট্র্যাটেজি হচ্ছে কোরআন মানুষকে গাইড করে রিমাইন্ডারের মাধ্যমে, এবং মানব জাতির আসলে এই রিমাইন্ডার বা স্মরণ করিয়ে দেওয়ার অবশ্যই প্রয়োজন রয়েছে। এবং শুধু আমরা যদি জানি যে এটা ভালো না, এটা আসলে আমাদের জন্য যথেষ্ট না। আমাদেরকে প্রতিনিয়ত এটাকে মনে করিয়ে দিতে হয়, এবং জানা জিনিসটাই বারবার বলার মাধ্যমে আমাদের ব্রেইনে সেটা স্টাক হয়, সেটা গুরুত্ব আমরা বুঝতে পারি, এবং যত বেশি রিমাইন্ডার দেওয়া হয়, যত বেশি আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, তত বেশি এটা পাওয়ারফুল হয় আমাদের জন্য, আমাদের বিহেভিয়ার চেঞ্জ করার জন্য। এবং এই রিমাইন্ডারই হচ্ছে মানুষকে কি করে, তাদেরকে সঠিক পথে পরিচালিত হতে সাহায্য করে। যে জ্ঞান তারা অর্জন করেছে সেই জ্ঞানকে কাজে লাগানোর মতো স্পিরিট তাদের মধ্যে সৃষ্টি হয়। সো অনেক মানুষ রয়েছে যারা হচ্ছে তাদের যে গোল, সেই গোল অ্যাচিভ করার জন্য ডেইলি রিমাইন্ডার ইউজ করে, এবং সেভাবেই তারা সাকসেসফুল হয়েছে। এবং কোরআনের মধ্যে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই স্ট্র্যাটেজি ফলো করেছেন। সেম কথা বিভিন্ন আঙ্গিকে কোরআনে বারবার এসেছে।
সো কোরআনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে মানুষকে স্মরণ করিয়ে দেওয়া, যেটা আমরা আগের আয়াতে দেখেছি যে এই স্মরণ করিয়ে দেওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রহমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ব্লেসিংস, আল্লাহ যে কী উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের দায়িত্ব কী, আমাদের যে অ্যাকাউন্টেবিলিটি রয়েছে, এগুলো আল্লাহ আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন বিভিন্ন ঘটনা, উপমা এবং বিভিন্ন ধরনের কথার মধ্য দিয়ে, এবং রিপিটেড রিফ্লেকশনের মাধ্যমে আমরা আসলে নিজেদেরকে এই স্মরণ করিয়ে দিতে পারি। সো রিফ্লেকশন শুধু আমি নিজের মনে মনে দিব সেটা না করে আমি যদি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে কথা, কাজে, লিখনের মাধ্যমে বিভিন্নভাবে আমাদের রিফ্লেকশন দিতে থাকি, তাহলে দেখা যাবে এই রিমাইন্ডারটা আমাদের জীবনে বেশি কাজে লাগবে এবং আমরা ব্যর্থতা থেকে নিজেকে রক্ষা করতে পারবো। আমরা এর আগের আয়াতে তাজকিরা শব্দটা দেখেছি, যেখানে এই তাজকিরা বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআনকে বোঝানো হয়েছে যে কোরআনের যে কথাগুলো, সেই কথাগুলোই আমাদের জন্য রিমাইন্ডার, এবং সেগুলোই আমাদেরকে মনে করিয়ে দেওয়া, এবং আমরা একে অপরকে মনে করিয়ে দিব, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে চান। সো আমরা যদি এই রিমাইন্ডার শুনি কিন্তু তারপরও আমরা সেটা থেকে রিফ্লেক্ট না করি, সেটা বুঝতে না পারি, সে অনুযায়ী নিজেদেরকে চেঞ্জ না করি, তাহলে সেটা আমাদের জন্য একটা বিরাট সতর্কবাণী। এটা আমাদের ইন্ডিকেট করে যে আমাদের অন্তরটা মরে যাচ্ছে, আমাদের অন্তরটা শুকিয়ে যাচ্ছে। সেই অন্তরকে জীবিত করার জন্য আমাদের বেশি বেশি করে আরও বেশি রিমাইন্ডারের কাছে যেতে হবে, আরও বেশি কোরআনের কাছে যেতে হবে, এবং সেটাকে আমাদের অন্তর তাজা করার জন্য ব্যবহার করতে হবে। সো যদি আমরা এই রিমাইন্ডার বা আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে কোরআন এসেছে, সেই কোরআনের প্রতি আমরা যদি মনোযোগ না দিই, তাহলে আমাদের জন্য অনেকগুলো খারাপ আউটকাম রয়ে গিয়েছে, যে একটা খারাপ কিছু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অবভিয়াসলি। এবং তার মধ্যে একটা হচ্ছে যে মানুষ যখন দেখা যায় যে এই কোরআন থেকে নিজেদের মুখ সরিয়ে নিচ্ছে, অথবা কোরআনের যে শিক্ষাগুলো সেগুলো তার মনে দাগ কাটছে না, তার মানে হচ্ছে সে আসলে হিডলেস, অ্যারোগ্যান্ট হয়ে যাচ্ছে। সে নিজে এত অহংকারী হয়ে যাচ্ছে যে যেই রব তাকে এই রিমাইন্ডার দিচ্ছে, যে রবের উপরে সে প্রতি মুহূর্তে ডিপেন্ড করছে, সেই রবের কথা বা রবের প্রতি কৃতজ্ঞ হতে সে ভুলে যাচ্ছে এবং নিজেকেই সে বড় কিছু মনে করছে। এবং এ ব্যাপারে আমরা দেখি যে সূরা আলাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন 6 এবং 7 নম্বর আয়াতে যে সত্যি সত্যি মানুষ সীমা লঙ্ঘন করে এ কারণে যে সে নিজেকে অভাবমুক্ত মনে করে। তাহলে মানুষ কেন এই রিমাইন্ডার থেকে নিজেকে সরিয়ে নেয়? এবং সেটা কারণ হিসেবে বলা হচ্ছে যে সে নিজেকে সেলফ সাফিসিয়েন্ট মনে করে, নিজেকে মনে করে যে সে কারোর উপরে নির্ভরশীল না। সেকেন্ড যে জিনিসটা আমরা দেখতে পাই যখন আমরা এই রিমাইন্ডার থেকে নিজেকে দূরে সরিয়ে নেই, সেটা হচ্ছে শয়তানের যে অসওয়াসা, সেই অসওয়াসাতে আমরা খুব তাড়াতাড়ি পথ হারিয়ে ফেলি। এবং এর কারণ হচ্ছে যে আল্লাহর স্মরণ থেকে আমি নিজেকে বঞ্চিত করছি। সো আমাদের মন কিন্তু কখনো খালি থাকবে না। আমরা যখনই আল্লাহর স্মরণ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছি, শয়তান এসে অটোমেটিক্যালি সেই জায়গাটা দখল করবে, এবং শয়তান একবার না বারবার বারবার আমাদেরকে ভুল পথে পরিচালিত করার জন্য চেষ্টা করতে থাকবে বিভিন্ন ট্রিক ইউজ করে। এই জন্যই ওয়াসওয়াসা শব্দটা বলা হয়েছে যে একবার না, মাল্টিপল টাইম, মাল্টিপল ওয়েতে সে চেষ্টা করবে। এ ব্যাপারে সূরা নাহলে বলা হয়েছে যে তার আধিপত্য চলে না তাদের উপর যারা বিশ্বাস স্থাপন করে এবং আপন পালনকর্তার উপর ভরসা রাখে। তার আধিপত্য তো তাদের উপরই চলে যারা তাকে বন্ধু মনে করে এবং যারা তাকে অংশীদার মানে। অর্থাৎ শয়তানকে যখন আমরা আমাদের নিজেদের বন্ধু করে নিব, তখন তার এই হুইসপারিংগুলো আমাদের জন্য কাজ হবে, এবং সেই হুইসপারিংয়ের কারণে আমরা আরও বেশি আল্লাহ স্মরণ থেকে নিজেকে দূরে সরিয়ে নিব। থার্ড যে এফেক্টটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের যে স্পিরিচুয়াল এনার্জি বা যে দৃঢ় প্রতিজ্ঞ হওয়ার কথা আমাদের দুনিয়া এবং আখিরাতে সাফল্যের ব্যাপারে, সেই ব্যাপারে শিথিলতা চলে আসে, সেই ব্যাপারটা আমরা হারিয়ে ফেলি। এবং সেটার কারণ হচ্ছে যে আমরা এই যেই পথে গেলে আমাদের সফলতা বা সার্থকতা আছে, সেই পথটাই আমরা হারিয়ে ফেলছি। সূরা তাহায় বলা হয়েছে, তহায় আমি ইতিপূর্বে আদমকে নির্দেশ দিয়েছিলাম, অতঃপর সে ভুলে গিয়েছিল এবং আমি তার মধ্যে
দৃঢ়তা পায়নি। তাহলে এখানে আমরা দেখি যে আদম আলাইহিসসালামকে নির্দেশ দেওয়ার পরও তিনি যে ভুলে গেলেন শয়তানের অসওয়াসায়, এবং সে কারণেই তার যে ডিটারমিনেশন থাকার কথা ছিল, তার যে স্পিরিচুয়াল এনার্জি থাকার কথা ছিল, সেটা তিনি হারিয়ে ফেলেছিলেন। এবং আলটিমেটলি আমরা দেখি যে জান্নাত থেকে তাকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সো যে কোনো হৃদয়ের জন্য আসলে রিমাইন্ডার দরকার, কিন্তু যে হৃদয়টা হচ্ছে রিমাইন্ডার বা স্মরণ করা থেকে, আল্লাহ কোরআন থেকে শিক্ষা নেওয়া থেকে দূরে সরে যাচ্ছে, যার কাছে এই কোরআনের কথা শুনতে ভালো লাগছে না, কোরআনের কথা শুনে সেটাকে বিকৃত করছে, অথবা যারা কোরআনের কথা বলে তাদের থেকে নিজের ডিস্টেন্স মেনটেন করছে, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা বলেছেন যে তারা হচ্ছে আশকা, তারা হচ্ছে হতভাগা। শুধু হতভাগাই না, তাদের ব্যাপারে বলা হয়েছে তারা হচ্ছে মোস্ট আনফর্চুনেট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই পথ থেকে দূরে সরিয়ে রাখুন, আমাদের অন্তরকে আল্লাহর যে রিমাইন্ডার সে কোরআনের প্রতি অনুরক্ত করে দিন এবং ভালোবাসা তৈরি করে দিন। এবং এ ব্যাপারে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 32 নম্বর সূরাতে 15 নম্বর আয়াতে, যারা হচ্ছে আমার নিদর্শন সমূহে বিশ্বাস করে তারা হচ্ছে তাদেরকে যখন আমার কথা স্মরণ করিয়ে দেওয়া হয় তখন তারা সিজদায় অবনত হয় এবং তাদের রবের প্রশংসা করতে থাকে এবং তারা অ্যারোগেন্ট না। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই রিমাইন্ডারগুলো প্রতিনিয়ত আমাদের সামনে আসছে, আমাদের অন্তরকে উন্মুক্ত করে দেওয়ার জন্য, যেন আমরা আরও বেশি আল্লাহর অনুগত হতে পারি এবং অহংকার থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে পারি।